نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شفيعنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি, যিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন আল কারীমের ধারাবাহিক তাফসীর শুনছিলাম। আমরা ইতিমধ্যে সূরা আল বাকারার প্রথম 7টি আয়াত শেষ করেছি। আজকে সূরা আল বাকারার 8 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আল বাকারার প্রথম 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সম্পর্কে কথা বলেছেন। এরপরে 6 এবং 7 এই 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে কথা বলেছেন। এরপরে 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে কথা বলেছেন। আমরা যদি দেখি, পৃথিবীতে 3 শ্রেণীর মানুষই রয়েছে। আমরা পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ।
এই 700 কোটি মানুষ এই 3 দলে বিভক্ত, হয়তো মুমিন, না হয়তো মুনাফিক, না হয়তো কাফের। আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলমান, আমরা মুমিন। আমরা কি বলেন? মুমিন। ঈমান মানে বিশ্বাস, মুমিন মানে বিশ্বাসী। পৃথিবীতে দ্বিতীয় যে শ্রেণীর মানুষ রয়েছে তারা কাফের, অবিশ্বাসী। কাফের মানে কি বলেন? অবিশ্বাসী। এই মুমিন এবং কাফের এই 2 শ্রেণী বাদেও আরেক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে রয়েছে, যার নাম মুনাফিক। যার নাম কি বলেন? সে মুমিনও না, সে পুরোপুরি কাফেরও না, সে পুরোপুরি মুসলমানও না, পুরোপুরি কাফেরও না, এই মাঝামাঝি অবস্থান করে, কখনো মুমিনদের সাথে, কখনো কাফেরদের সাথে। এরকম শ্রেণীর মানুষ রয়েছে। এই 3 শ্রেণীর বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 শ্রেণীর পরিণাম সম্পর্কেও কথা বলেছেন। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের শেষ পরিণতি সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ পাক সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, কানাত লাহুম, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস সবচাইতে সুন্দর যে জান্নাত, সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে বড়, সবচাইতে শ্রেষ্ঠ যে জান্নাত, 8টি জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস। সকল জান্নাতই শ্রেষ্ঠ, সকল জান্নাতই উত্তম। এই উত্তমের ভিতরে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসকে প্রাধান্য দিয়েছেন। যেমন কোরআনুল কারীমের সকল আয়াতে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, সকল আয়াতেরই মর্যাদা রয়েছে, কিন্তু শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, পায়গম্বর পাঠিয়েছেন, সকলেই নবী, কিন্তু শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীতে কোটি কোটি মসজিদ রয়েছে, নাবারুল পুরাতন বাজারেও মসজিদ রয়েছে, আবার হারাম শরীফেও যে মসজিদ রয়েছে, কাবা ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলো কাবা ঘর। বলেন না সুবহানাল্লাহ। এটাও আল্লাহর ঘর, ওইটাও আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাকানান আলা মাকান, জামানান আলা জামান, সময়ের উপরে সময়, স্থানের উপরে স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, সকল জান্নাতই আকর্ষণীয়। জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন, তৈরি করবেন বিষয়টা এমন না, তৈরি করে রেখেছেন, যেই জান্নাত মা লা আইনুন রাত, যা কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কানে শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো মানুষ কল্পনা করতে পারবে না, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমরা পৃথিবীতে যত সৌন্দর্য দেখি না কেন, যত সৌন্দর্য পৃথিবীতে রয়েছে, সকল সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, জান্নাতের সামান্যতম জিনিসের সৌন্দর্যের সাথেও দুনিয়ার সকল সৌন্দর্য তুলনা করে জান্নাতের
সৌন্দর্যের সাথে তুলনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমরা যারা ঈমান এনেছি, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে, ভালো কাজ করে, তো এরা হলো পৃথিবীতে মুমিন। তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। এরপর আল্লাহ পাক কাফেরদের পরিণতি সম্পর্কে বলেছেন, মুনাফিকদের পরিণতি সম্পর্কে বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়া'আদাল্লাহ, ওয়াদা করেছেন কে? যারা বলেন কে? ওয়া'আদাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা, মুনাফিক পুরুষ, ওয়াল মুনাফিকাতি, মুনাফিক নারী, ওয়াল কুফফারা, আর যারা কাফের, নার জাহান্নামা খালিদিনা ফিহা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, আর সেখানে তারা থাকবে চিরকাল। কতকাল? পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ রয়েছে, মোমেন, মুনাফিক, কাফের। মোমেনদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, কাফেরদের, মুনাফিকদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট। অর্থাৎ মুনাফিকের পরিণাম, মুনাফিকের যারা পৃথিবীতে মুনাফিকি করবে, যারা কুফরি করবে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য এই জায়গাটা বরাদ্দ, তাদের জন্য এই জায়গাটাই যথেষ্ট। অর্থাৎ ভালো করলে তার ফলাফল ভালো হবে, এটা যেমন যথেষ্ট, খারাপ কাজ করলে তারও একটা পরিণাম রয়েছে, সেই পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ পাক বলছেন এটাও তাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, ওয়া লা'আনাহুমুল্লাহ, আমি আল্লাহর লানত তাদের উপর, ওয়া লাহুম আযাবুম মুকিম, আর তাদের জন্য এই আযাবটা হবে চিরস্থায়ী। একবার যে ব্যক্তি কুফরি করে অথবা মুনাফিকি করে যারা জাহান্নামে প্রবেশ করবে, তাদের সেই জায়গাটা জাহান্নাম আবাসস্থল হবে চিরকাল, যার শুরু আছে, কোনো শেষ নেই। এজন্য কুফরি এবং মুনাফিকি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলছেন মুনাফিক এত খারাপ যে কাফেরের নিচেই এই মুনাফিক অবস্থান করবে। অর্থাৎ জাহান্নামের ভিতরে কাফের এবং মুনাফিক উভয়কে আল্লাহ পাক শাস্তি দিবেন, কিন্তু কাফের থাকবে উপরে আর মুনাফিক থাকবে কাফেরের নিচে। অর্থাৎ শাস্তি বেশি দেওয়া হবে মুনাফিককে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে হলো একজন মুনাফিক সে কাফের চাইতেও খারাপ, একজন মুনাফিক কাফের চাইতেও নিকৃষ্ট। যে ব্যক্তি কাফের তাকে মুসলমানেরা চেনে এবং কাফেরের সাথে সেই কাফেরের মনে করেই তার সাথে সে আচরণ করে। কিন্তু মুনাফিক যে ব্যক্তি, সে ব্যক্তি হলো ধোঁকাবাজ, প্রতারক। সে ঈমান না এনে মুসলমানদের সাথে থাকে, তার বেশভূষায়, তার আচার আচরণ, এগুলিতে সে বোঝায় আমি মুসলমান, কিন্তু তার অন্তরে ঈমান যে জিনিসটা, সেই জিনিসটা সে ধারণ করে না, লালন করে না, মুসলমানদের ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য মুনাফিকের ঠিকানা হবে কাফেরের চাইতে নিচে। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকদের ঠিকানা হবে ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের আগুনের তলদেশে মুনাফিকদের
ঠিকানা আল্লাহ পাক করেছেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আর এই মুনাফিকরা জাহান্নামের ভেতরে কোনো সাহায্যকারী পাবে না, কোনো সাহায্যকারী জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সেখানে কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। জাহান্নামের যে কারারক্ষী ফেরেশতা থাকবে, দুনিয়াতে তো ঘুষের ব্যবস্থা রয়েছে, মানুষ ঘুষ দিয়ে জেলখানার ভিতরেও আরাম আয়েসে চাইলে থাকতে পারে। আমরা যতদূর জানি জেলখানার ভিতরে টাকা পয়সা দিলে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। যদিও জেলখানা, যদিও কষ্টের জায়গা, সেখানে কিছু কিছু মানুষ বাইরে থেকে সেখানে বেশি আরামে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের ভিতরে এমনটা কল্পনার করার কোনো সুযোগ নাই, সেখানে ঘুষ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলছেন সেখানে যে ফেরেশতাগুলি রয়েছে তারা কঠোর এবং নির্দয়। জাহান্নামের মানুষেরা যতই কান্নাকাটি করুক না কেন, যতই হাতে পায়ে ধরুক না কেন, লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর অবাধ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জাহান্নামের ভেতরে যেই জাহান্নামের দরজায় যে কারারক্ষী রাখবেন, আল্লাহ পাক তাদেরকে সেভাবেই তৈরি করে রাখবেন। জাহান্নামীদের কান্না তাদের কোনো মায়া লাগবে না, কষ্ট লাগবে না। জাহান্নামীদের চিৎকার তাদের বিন্দু মাত্র সহায়তা করার জন্য কাজে আসবেন। আল্লাহ পাক বলছেন তারা আমি আল্লাহর অবাধ্য না, আমি আল্লাহর অবাধ্য হওয়ার ক্ষমতা তাদেরকে দেয়া হবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই কাজের আদেশ করে জাহান্নামে রেখে দেব, সে সেই কাজে নিয়োজিত থাকবে। সেখানে ঘুষের কোনো ব্যবস্থা নাই। এজন্য সেই কুফরি এবং মুনাফিকি থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? আল্লাহ পাক যে মুনাফিকের কথা কোরআন আল কারিমে বলেছেন, মুমিনদের সম্পর্কে কথা বলেছেন, কাফেরদের সম্পর্কে কথা বলেছেন। সূরা আল বাকারাতেই প্রথম 5টি আয়াতে মুমিনদের সম্পর্কে কথা বলেছেন। এখানে খরচ হয়েছে 5 আয়াত। এরপরে কাফেরদের সম্পর্কে কথা বলেছেন, সেখানে বলেছেন মাত্র 2 আয়াতে, 6 এবং 7। এরপরে 8 থেকে 20 আয়াত, অর্থাৎ মুনাফিকদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক বেশি আয়াত ব্যবহার করেছেন। মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, কাফেরদের সম্পর্কেও সূরা নাজিল করেছেন। কাফেরদের সম্পর্কে ছোট্ট সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কিন্তু মুনাফিকদের সম্পর্কে সূরা নাজিল করেছেন অনেক বড় সূরা, সূরা আল মুনাফিকুন। সূরা আল মুনাফিকুন প্রায় 1.5 পৃষ্ঠা ব্যাপী। জানালার পাশে যারা রয়েছেন জানালাগুলো লাগাই দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে কথা বলতে গিয়া প্রায় 1.5 পৃষ্ঠা ব্যাপী বলেছেন। তার মানে কাফেরদের পরিচয় এটা সহজ, যারা বিধর্মী, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা মূর্তি পূজা করে, তারাই কাফের। কিন্তু যারা মুনাফিক তাদের পরিচয় আল্লাহ পাক এখানে বলেছেন 13 থেকে 20 আয়াত। আবার সূরা মুনাফিকুন নামে 1.5 পৃষ্ঠাব্যাপী সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন। মুনাফিকদের পরিচয় তুলে ধরার কারণ হলো আমরা এখানে যারা আছি তাদেরকে মুনাফিক বানানো না, বরং মুনাফিকের যে আলামতগুলি রয়েছে সেগুলি যাতে আমরা বর্জন করতে পারি, সেগুলি থেকে যাতে আমরা তাওবা করতে পারি, সেগুলি আচরণ যাতে আমাদের ভিতরে না আসে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে সতর্ক করে আল্লাহ পাক আমাদের জন্য কিয়ামত পর্যন্ত কোরআন আল কারিমে আয়াত রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ মুনাফিকের আলোচনা করার উদ্দেশ্য এটা নয় যে কাউকে জোর করে মুনাফিক বানানো, বরং মুনাফিকের আলোচনার উদ্দেশ্যই হলো আমরা যাতে মুনাফিক না হই, অথবা আমাদের ভিতরে যদি মুনাফিকের আচরণ থাকে তাহলে মৃত্যুর আগেই সেটা যাতে বর্জন করে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে সতর্ক করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ৮ নম্বর আয়াতে বলছেন, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, অমিনান নাসি মান ইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও ঈমান এনেছি। আল্লাহ পাক বলছেন এই কথা তারা মুখে বলে, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন না। তারা কি না বলেন? মুনাফিকরা তারা বলছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলছেন যতই তারা বলুক না কেন, এটা তারা অন্তরে বিশ্বাস করে না, শুধু মুখে বলে, শুধু মুখে বলে। এই আয়াতটা কখন নাজিল হলো? এই আয়াতটা নাজিল হয়েছে মদিনায়, অর্থাৎ মুনাফিকরা মক্কাতে ছিল না। মুনাফিকদের সূচনা হয়েছে মদিনাতে গিয়ে। মক্কার মুসলমানেরা, মুমিনরা তারা কাফেরদের সাথে উঠা বসা করত, কিন্তু ভিতরে ঈমান লালন করত। যে ব্যক্তি প্রকাশ্যে দাবি করত যে আমি মুসলমান, মুমিন, এখানে যে আল্লাহ পাক বলছেন মুমিন, মুনাফিকরা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই কথাটা মক্কাতে বলা সহজ ছিল না। যে ব্যক্তি এই কথা মক্কাতে বলতো, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে অত্যাচার করা হতো, শাস্তি দেওয়া হতো, নির্যাতন করা হতো। মক্কার বালুর উপরে, মরুভূমির বালুর উপরে তাকে শোয়া দিয়ে তার উপরে পাথর চাপা দেওয়া হতো। অর্থাৎ মুনাফিকদের জন্ম মক্কাতে হয় না। মক্কার 13 বছরে কেউ মুনাফিক হয় নাই, মুনাফিক হয়েছে মদিনাতে। জোরে বলেন কোথায়? মদিনা। মদিনার বেঈমানরা, মদিনার মুনাফিকরা তারা মুমিনদের সাথে উঠা বসা করত। ভিতরে মুনাফিকে লালন করেন, মুমিনদের সাথে উঠা বসা করত। যখন মুমিনদের সাথে বসে থাকতো তখন মুমিনদের আলাপ করত, যখন কাফেরদের কাছে যায় বসত, কাফেরদের গুণাবলী, তাদের বিভিন্ন কথাবার্তা বলতো। অর্থাৎ যখন যেমন তখন তেমন, যেদিকে বৃষ্টি সেদিকে। এমন কিছু মানুষ তখনও ছিল, বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ পাক সেই আচরণগুলি বর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় দুটি গোত্র ছিল, আউস এবং খাজরাজ। গোত্র দুটির নাম কি বলেন? আউস এবং খাজরাজ। এই দুটি গোত্রের নেতা হতে চেয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তার অনুসারী ছিল 300। যারা বলেন কয়শো? আব্দুল্লাহ ইবনে উবাই, তার জন্য আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একটি মাথার টুপি বানিয়েছিল, মুকুট বানিয়েছিল। এই মুকুটটা তার মাথায় পরায় দিবে। এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। অর্থাৎ যেদিন মুকুট পরানোর কথা ছিল তার মাথায়, দুটি গোত্রের নেতা সে হবে, অর্থাৎ মদিনার নেতা হবে। যেদিন এই মুকুটটা পরানোর কথা ছিল তার কিছুদিন আগেই, 1-2 দিন হোক আর কয়েকদিন হোক, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আদেশে হিজরত আরম্ভ করলেন এবং মদিনায় পৌঁছে গেলেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় আর টুপিটা পরানো হলো না, সে নেতা হতে পারলো না। কেন হতে পারলো না? যখন মদিনায় আমাদের নবীজি উপস্থিত হলেন, নবীজির চাইতে বড় নেতা আর কেউ হতে পারে? জোরে বলেন, হতে পারে?
যেখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, সেই মদিনাতে নবীজির চাইতে বড় নেতা হওয়ার স্বপ্ন কোনো কাফের দেখে না। আর মুসলমানদের তো প্রশ্নই আসে না। মুসলমানদের প্রকৃতপক্ষে নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদুর। তিনি হলেন শুধু মুসলমানদের নেতা না, তিনি সকল নবীদেরও নেতা, ইমামুল মুরসালিন, অর্থাৎ সকল নবীদেরও নেতা হলেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় পৌঁছে গেলেন, তিনি গিয়ে রাষ্ট্র গঠন করলেন, মদিনা সনদ তৈরি করলেন, যেটা পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। তার নাম মদিনা সনদ। নাম কি বলেন? মদিনা সনদের 47টি ধারা ছিল, যে ধারাগুলি পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রের জন্য উপযোগী। মদিনায় গিয়া তিনি রাষ্ট্রপ্রধান হলেন। এখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আর নেতা হওয়া হলো না। এই যে নেতা হওয়া হলো না, এই রাগ, এই ক্ষোভ, এই গোসা তার ভিতরে সে রেখে দিল এবং তার 300 অনুসারীদেরকে বলল, আমরা মুখে বলবো যে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমানদের সাথে উঠা বসা করব, কিন্তু সুযোগ পেলে আমাদের এই রাগ আমরা কাজে লাগাবো। নাউজুবিল্লাহ বলেন। এই 300 সৈন্য সহ 300 লোক তারা মুখে বলতে লাগলো যে আমরা ঈমান এনেছি, কিন্তু অন্তরে তারা বিশ্বাস করে না। আল্লাহ পাক তাদের কথা বলছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলে। এই 300 লোক এবং আব্দুল্লাহ ইবনে উবাই, সে মনে করেছিল আমরা এটা অন্তরে রেখে দেব, কেউ বুঝবে না। কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম আল্লাহ পাক এখানে উল্লেখ করেন নাই, কিন্তু এমন কিছু কথা আছে যেটা নাম না উল্লেখ করলেও বোঝা যায়। যায় কি যায় না? যাকে বলা হচ্ছে তারা ঠিকই বুঝতে পারে। আল্লাহ পাক যাদের সম্পর্কে বলেছেন তারা ঠিকই বুঝে নিয়েছে। আমরা যখন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পাক এখানে খ্রিস্টান এবং ইহুদিদের সম্পর্কে কথা বলেছেন। অর্থাৎ আমরা বলতেছি যারা ইহুদি এবং খ্রিস্টান, তাদের পথে আমাদেরকে হে আল্লাহ তুমি চালায়ও না। যদিও মুসলমানেরা এটা বোঝে না, কিন্তু ইহুদি খ্রিস্টানেরা এটা ঠিকই বোঝে। যাদের সম্পর্কে বলা হয়েছে তারা ঠিকই বুঝতে পারে। এজন্য সারা পৃথিবীতে তারা মুসলমানদেরকে নির্যাতন করে, হত্যা করে। আল্লাহ পাক এখানে মুনাফিকদের সম্পর্কে কথা বলেছেন। যখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, মুনাফিকদের মুখোশ উন্মোচন হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র সম্পর্কে কথা বলছেন। তারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু অন্তরে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের প্রথম আয়াতে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যারা মুনাফিক তারা সাক্ষ্য দেয়, তারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহর রাসূলকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলছেন আসলে তারা মুমিন না। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি বলেন? মুনাফিকরা সাক্ষ্য দেয় আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই তারা মদিনায় থাকতে লাগলো। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পেছনে নামাজ পড়তে লাগলো, কিন্তু আল্লাহর রাসূলকে সে বিশ্বাস করে না। ক্ষমতার লোভে, যারা বলেন কিসের লোভে? ক্ষমতার লোভে। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলো,
তিনি বড় একটি অপরাধ করেছিল। উহুদ যুদ্ধ থেকে তার যে 300 লোক ছিল, এই 300 লোক সে পেছন থেকে ভাগিয়ে নিয়ে গিয়েছিল। এরপরে আরেকটি যুদ্ধ হলো, সেই যুদ্ধ থেকেও সে বিরত থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে কথা বলেছেন। তাবুক যুদ্ধের পরে তার মৃত্যুবরণ হলো। মালাকুল মউত তার কাছে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে সূরা তাওবার 84 নম্বর আয়াতে বলেছেন, মুনাফিক, মদিনায় কারা কারা মুনাফিক ছিল এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক জানিয়েছিলেন। আর আল্লাহর হাবিব ইন্তেকালের আগে তার একজন সাহাবীকে এটা বলে গিয়েছিলেন। তার নাম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। এই 300 লোকের কথা আল্লাহর হাবিব ইন্তেকালের আগে হুযায়ফা ইবনুল ইয়ামানকে, যাকে বলা হয় সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির গোপন ভাণ্ডার, এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন তাবুক যুদ্ধের পরে মৃত্যুবরণ করল, এর ছেলের নাম আবার আব্দুল্লাহ, তিনি আবার মুসলমান। মুনাফিকের ঘরে পাক্কা মুমিন, মুসলমান ইমানদার। বাপে ইমান আনে নাই, বাপে হলো সবচাইতে বড় মুনাফিক, ছেলে পাক্কা ইমানদার, নবীজির সাহাবী। পিতা যখন মরে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবা সম্পর্কে জানেন, কিন্তু যদিও আপনার পিছনে নামাজ পড়তেন, আপনার সাথে থাকতেন, আপনার পেছনে বরাবর পিছনে আমার আব্বা নামাজ পড়েছেন দীর্ঘদিন যাবৎ। আমার আব্বার যদিও ভুল ত্রুটি রয়েছে, আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না। উহুদ যুদ্ধের সময় সে আমাদেরকে বিপদে ফেলেছিল, পেছন থেকে 300 জন সৈন্য নিয়ে ভেগে গিয়েছিল, বিভিন্ন কর্মকাণ্ড ইসলামের বিরুদ্ধে সে করেছে, তার জানাজায় আপনি যেয়েন না। নবীজি বলেন, হে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন তো এখনো কোনো বিধান অবতীর্ণ করে নাই, সে আমার পিছনে নামাজ পড়ত, তার জানাজা আমি পড়তে পারবো না, এই মর্মে তো আল্লাহ পাক কিছু বলেন নাই, আর আমি তো রহমতের নবী। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি যেতে পারেন, আমি যাব না, আপনার মন চাইলে আপনি যান। ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তে 6 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, তার ভিতর এক জায়গা হলো এখানে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যাব না। নবীজি গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন সূরা তাওবার 84 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ পাক বললেন, হে নবী, এই সব মুনাফিক যারা, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, যারা মুনাফিক মারা যাবে, যে সমস্ত মুনাফিকদের কথা আমি তোমাকে বলেছি, এই সমস্ত মুনাফিকরা যখন মারা যাবে তাদের জানাজার নামাজ তুমি পড়বে না। ওয়ালা তুসাল্লি, তাদের জন্য জানাজার নামাজ তুমি পড়বে না। ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশেও তুমি দাঁড়াবে না। বলেছেন কে? জোরে বলেন কে? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহর সাথে কুফরি করেছে এবং আমার রাসূলের সাথে কুফরি করেছে। আমাতু ওয়া হুম ফাসিকুন, তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের এই জানাজা পড়তে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহর নবী তার জন্য ক্ষমা চাইতে লাগলেন। তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার নবী। আল্লাহ পাক বলেন, ক্ষমাও চাওয়া যাবে না, নামাজও পড়া যাবে না, মুনাফিকের কবরের পাশেও যাওয়া যাবে না, মুনাফিকের জন্য ক্ষমা চাওয়াও যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তুমি ক্ষমা চাও আর না চাও উভয়টা সমান, কোনো লাভ হবে না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, তুমি যদি 70 বার এই মুনাফিকের জন্য ক্ষমা চাও, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলেন। ক্ষমা করবে না কে? কার দোয়া? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, যিনি হাত তুলে দোয়া করা লাগে না, শুধু মনের ভিতরে এসেছে যে বাইতুল মুকদ্দাসের দিকে আমাদের কেবলা না হয়ে যদি কাবার দিকে আমাদের কেবলা হয় তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা বুঝে, আমাদের নবীজির মনের অবস্থা বুঝে নামাজের ভিতরেই আল্লাহ পাক ওহী নাজিল করলেন, বলেন, হে নবী, আপনি জোহরের 2 রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে, বাকি যে 2 রাকাত নামাজ আছে নামাজের ভেতরে আপনি বাইতুল্লাহর দিকে কাবার দিকে ঘুরে দাঁড়ান। বলেন না সুবহানাল্লাহ। নবীজি জোহরের 2 রাকাত শেষের 2 রাকাতে কাবার দিকে মুখ ফিরালেন, সাহাবীরা নামাজের ভিতরে ঘুরে দাঁড়ালেন। এখনও সেই মসজিদে কেবলা তাইন সৌদি আরবের রয়েছে, 2 কেবলার মসজিদ। নবীজি মুখে বলে নাই, শুধু অন্তর কল্পনা করেছেন, চিন্তা করেছেন, সেই দোয়া কবুল করেছেন কে? আর এই মুনাফিকের ক্ষেত্রে হাত তুলে দোয়া করছেন। আল্লাহ পাক বলছেন, 1 বার না, 2 বার না, কয়বার? 70 বারও যদি দোয়া করেন তারপরেও আমি আল্লাহ এই মুনাফিকদের ক্ষমা করব। এজন্য দুনিয়াতে মুনাফিকরা তখন ছিল, বর্তমানে বুঝি নাই। আছে না নাই? অবশ্যই আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে, যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, সে পাক্কা মুনাফিক। যে ব্যক্তি ঝগড়াঝাটিতে গালিগালাজ করে, নবীজি বলেন এই 4টা গুণাবলী যার ভিতরে থাকবে সে পাক্কা মুনাফিক। তার জানাজায় আপনি না গেলেও কোনো অসুবিধা নাই, তার জন্য দোয়া না করলেও কোনো অসুবিধা নাই, কারণ নিষেধ করেছেন কে? যে ব্যক্তি পাক্কা মুনাফিক তার জন্য দোয়া করা যাবে না, তার কবরে বসেও যাওয়া যাবে না, তার জানাজার নামাজও পড়া যাবে না। এই কথা বলেছেন কে? আমরা এই 4টি গুণাবলী যাদের ভিতরে দেখব সে ব্যক্তি মুনাফিক, আপনি তার জানাজার নামাজে যাবেন না, কোনো অসুবিধা নাই। এই জন্য আল্লাহ পাক এই মুনাফিকি গুণাবলী থেকে, মুনাফিকি যে বৈশিষ্ট্য রয়েছে সেইগুলি যাতে আমাদের ভিতরে না আসে, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে সতর্ক করেছেন। আমাদেরকে মুনাফিক বানানোর উদ্দেশ্য না, বরং আমরা যাতে মুনাফিক না হই, অথবা মুনাফিকের বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে থাকে, আমাদের যেহেতু এখনও প্রাণ আছে, আমরা তওবা করার সুযোগ আছে না নাই? তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ তিনি মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুনাফিকদের সবচাইতে বড় আলামত হলো 4টা। কথা বললে কি বলে? মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের ঝগড়াঝাটি করলে গালিগালাজ করে। এটা হলো মুনাফিকদের 4টা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাতে মুনাফিকদের আরও কথা বলেছেন, সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকি বৈশিষ্ট্যগুলি থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুন, বলেন আমিন।